হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ভাইফোঁটার দিনকে ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করছি। আর সেদিনকে বড় মা দর্শন থেকে ভাইফোঁটাটা কিভাবে কাটালাম টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, সঙ্গে থেকো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর ফলো করে পাশে থেকো। আমাদের এইরকম দুটো তিনটে পদ্ম গাছ আছে, প্রচুর পদ্ম হয়েছে। অন্যদিন খুব একটা পদ্ম পাই না, যেহেতু ভাইফোঁটার দিন অনেক কিছু রান্নাবান্না অনেক কাজকর্ম আছে, সেই জন্য ভোরে 6টায় উঠেছিলাম। আর প্রত্যেকটা পদ্মই পেয়েছি, কারণ অত ভোরে তো আর চুরি হয়নি। তো দেখো, নিরামিষ রান্নার মধ্যে আমি শুক্তো করব, ভেজ ডাল করব আর পোস্ত করব। বৃহস্পতিবার পড়াতে দুই ননদ আর বাড়িতে কিছু মানুষ আছে বৃহস্পতিবার আমিষ খায় না, মাছ মাংস খায় না, তাদের জন্য এই রান্নাবান্নাটা। তো দুই ননদ আর আমার হাজব্যান্ড এবং মেজো ভাসুর বসে পড়েছে। বড় ভাসুর মারা গেছে 2 বছর হলো, ওই জন্য আর তিনি নেই। দুই ভাইকেই ফোঁটা দেয় ওরা। তো দুই ননদ এখানে দিচ্ছে আমাদের বাড়িতে, আর এক ননদের ফ্ল্যাটে যাব, সেখানে আরও দুই ননদ আছে। কিন্তু আমার ছেলেকে নিয়ে যাব, যেহেতু আমার ছেলে নিজস্ব কোনো তো দিদি নেই, পিস্তত দিদি ফোঁটা দেয়। আর পিসির মেয়ে ওইখানে ফ্ল্যাটে থাকে বলে আমি ওইখানেই নিয়ে যাব। তো যাই হোক, রান্নাবান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তৈরি হয়ে এখানে নিয়ে এসেছি। আমার ছেলে এখন এখানেই থাকবে পিসিদের কাছে, এখানেই খাওয়া দাওয়া। আমি যাব নৈহাটিতে আমার ভাইকে ফোঁটা দিতে। আর আমার ভাইকে ফোঁটা দেবো, রথ দেখা কলা বাছা দুই করবো, কারণ বড় মার দর্শনও করব, বাকি মায়ের দর্শনও করব। আরে যা, আমি এলাম তো লিফটে, লিফট চালু হয়ে গেছে। তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, রোদের মধ্যে চশমাটা নিয়েছি, কিন্তু আমি ছাতাটা নিতে ভুলে গেছি। এটা আমি ভাবছিলাম যে এত রোদের মধ্যে ঠাকুরটাই বা দেবো কী করে, এত প্রচণ্ড চড়া রোদ ছিল, ভাবতেই পারিনি। তো যাই হোক, এখান থেকে হালিশহর স্টেশনে এলাম, আমার বিয়ে হয়েছে সরকার বাজার, আর যাব নৈহাটিতে। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাব, এবং সেখানে একটা জায়গা দেখাবো। সেইটা আমি জানি না কজন যে সেই বাড়িটা দেখেছো, তাও তোমাদের সাথে শেয়ার করব। তো নৈহাটি স্টেশনে আমি ভেবেছিলাম প্রচণ্ড ভিড় হবে, সেই তুলনায় ভিড়টা একটু কম ছিল, যেহেতু সবাই মোটামুটি ভাইফোঁটার এতে ব্যস্ত ছিল। আর সেই জন্য ঠাকুর দেখতে আসা মানুষটাই দুপুরবেলাটা কম। আর এটা হচ্ছে শাস্ত্রীপাড়ায় হরপ্রসাদ শাস্ত্রীজির বাড়ি। এই শাস্ত্রীজির নাম কজন শুনেছে আমার ঠিক জানা নেই। অ্যাকচুয়ালি কিন্তু উনি বাংলা যে চর্যাপদ আছে আবিষ্কার করেছিলেন নেপালের গ্রন্থাগার থেকে। তো সেটা যারা বাংলা সাহিত্য নিয়ে চর্চা করো তারা নিশ্চয়ই শুনেছ, আর যারা করো না তাদেরকে তাও শেয়ার করার জন্য আমি ভিডিওটা করলাম। যেহেতু আমি শাস্ত্রীপাড়ায় ছোটোবেলা থেকে বড় হয়েছি, মাসির বাড়ি এখন আসি, কিন্তু এখন আমি নৈহাটিতে আর থাকি না, তো সেই জন্য দেখানো হয় না। তো শেয়ার করলাম, এখানে গলি দিয়ে আমি মাসির বাড়ি পৌঁছে গেলাম। মাসির বাড়িতে আমি জাস্ট ফোঁটাটা দেবো, তারপরে মানে যে একটুখানি খাওয়া দাওয়া করে নিতে হবে, কারণ উপোস করে থাকতে হয় তো ফোঁটা দেওয়ার সময়। দুই মাস্তুতো ভাইকেই ফোঁটা দেওয়া হয়ে গেছে, আর অল্প একটু খেয়ে নিয়েছি, খেয়ে নিয়েই বেরিয়ে পড়লাম। কারণ এই দুপুরবেলায় ফাঁকা টাইমটা আমি কিছুতেই মিস করতে চাইছিলাম না। এই সময় সবাই ভাইফোঁটা আর রান্নাবান্নায় ব্যস্ত থাকবে, আর দুপুরবেলাটাই আমি বেরিয়ে পড়েছি। আর যে রাস্তায় যাচ্ছি সে রাস্তায় অকারণে ব্লক করছে। যাই হোক, এখন তো কোনো ভিড় নেই, অযথা ব্লক না করলেও পারতো। আমি এই ফেরিঘাটের এই গলিটা দিয়ে বেরোলাম, এই রাস্তাটা কখনো ব্লক করে না। এটা কিন্তু একদম ফেরিঘাটের ওখান থেকেই শুরু হচ্ছে, আর এখানে কিন্তু পরপর ঠাকুরও শুরু হয়ে যায়। তো ভাবলাম চলো, ভালোই হলো, একদিক দিয়ে সব ঠাকুরটাও দেখাও হয়ে যাবে, ভিডিও করাও হয়ে যাবে। আর সাথে বড় মার ভিডিও তো আমাকে করতেই হবে, যেহেতু আমার হাজব্যান্ড চ্যালেঞ্জ করেছিল। আমার শ্বশুরবাড়ির জায়গা থেকে যতজন যাকে বড় মাকে দেখতে গেছে প্রত্যেকেই নাকি দেখতে পায়নি, দর্শন করা হয়ে ওঠেনি, সব ভিড়েতে ব্যাক করেছে। তো আমি বললাম ঠিক আছে চলো, তাহলে আমি ভিডিওটা করে দেখাবো যে আমি দর্শনও করেছি এবং ভিডিও করতে পেরেছি। তো একে একে সব মায়ের দর্শন মোটামুটি হচ্ছে, বা আস্তে আস্তে যখন এগোচ্ছি বড় মার মন্দিরের কাছে, এবার ভিড় শুরু হয়। আর ভিড়টা যেহেতু একটুখানি বেশি গাঢ় হতে থাকে, আর আমি একা গেছি, সেই জন্য আমাকে একটু ফোন টোন সব সামলে তো হাঁটতে হচ্ছে, আর একা ভিডিও করছি বলে ফোনটা আমি একটুখানি হয়তো হাতে শেক হতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থী। বড় মার মন্দিরটাও তুললাম। বড় মার মন্দির যদিও দরজাটা বন্ধ, কিন্তু তবুও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে বড় মার যে প্যান্ডেলটা সেটা আসছে, এবং আস্তে আস্তে প্রচণ্ড ভিড়ের চাপ বাড়ছে। বড় মার এখানেই সবাই যেন ভিড় করেছে, ঠেলাঠেলিটা অকারণেই হচ্ছে।
একদিক দিয়ে ঢোকা একদিক দিয়ে বেরোনোটা করলেই হতো না। তো দেখো বড় মার ভিডিওটা আমি করতে পেরেছি, যেটা আমার উদ্দেশ্য ছিল প্রধান। আর এইখানটা আমি ক্রস করে যাওয়ার পর বাকি মাগুলো দর্শন করে নেব, কারণ একসাথে যখন এসেছি তখন সব কটাকে দর্শন করেই যাব, এটা আমি ঠিকই করেছিলাম। তবে হ্যাঁ, অরবিন্দ রোডের যে কটা ঠাকুর পাবো সে কটাকেই দর্শন করব। বাকি এদিক ওদিক আর যাওয়ার আমার মানে সত্যি কথা বলতে কি এত রোদ ছিল, মানে ইচ্ছা থাকলেও যেন উপায় নেই, এরকম অবস্থা আমার। তো এখানে আমি প্রণামী বাক্স পেয়েছি, সেখানে আমি প্রণামী দিয়ে আবার হাঁটা মারলাম। এখানে দেখো কত পুলিশ প্রশাসনের লোক, মানে যত না মানুষ দর্শনার্থী তার থেকে বেশি এরা। যাই হোক, সব কটা ঠাকুর তোমাদের সাথে শেয়ার করছি যে কটা পেরেছি। এর মধ্যে গাঁজাকালী, কদমকালী অনেক কিছু আছে। বড় মা ছাড়াও অনেকে থাকে, অনেক বছরের পুরনো, প্রত্যেকটা মাই অনেক বছরের পুরনো। আর এই মাটাও কিন্তু নীল রঙের করে, এটা প্রত্যেক বছরই নীল রঙের করে। তবে তোমাদের সাথে আরেকটা মা শেয়ার করবো, সেটা হচ্ছে এটা মেজো মা। এনাকে দেখে অনেকেই কিন্তু বড় মা ভেবে ভুল করে। বড় মার মতো সব কিছু, শুধু সাইজে একটুখানি ছোট। আর বড় মার যেরকম গয়না পরে ইনিও পরেন, হয়তো অতটা নয়, কিন্তু এনাকেও কেউ সব মানে গয়না সোনা রূপো সব দেয়, সেগুলো পরানো হয়। তো এখান থেকে ভিড়টা এড়াতে আমি অরবিন্দ রোডটা ত্যাগ করলাম, ত্যাগ করে ক্যানিংহাম রোডে ঢুকলাম। ক্যানিংহাম রোড হয়ে জর্জ রোডে দিয়ে স্টেশনে পৌঁছে যাব। জর্জ রোডে এই ঠাকুরটা হয়েছে সহজ পাঠ। এই মলারটা দেখে আমার ভীষণ মনে পড়ে গেল ছোটোবেলাকার কথা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাকে ফলো করে বা সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। আমি তোমাদের ভালোবাসার অপেক্ষায় আছি, সাপোর্টের অপেক্ষা আছি। প্লিজ আমাকে সাপোর্ট করো। আমি কিন্তু এত কাজের মাঝেও চেষ্টা করছি এই চ্যানেলটা আমি একটু দাঁড় করানো, তবে সেইভাবে করে উঠতে পারি না। দেখো কত মানুষ ঢুকছে। টাটা, বাই বাই।